হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। আজ আমরা মাধ্যমিক এবিটি টেস্ট পেপার 2026-এর 94 পেজের 1 ও 2 নম্বর অঙ্কগুলি সমাধান করব। এর আগে অলরেডি আমি 18 নম্বর পেজ এবং 53 নম্বর পেজের অঙ্কগুলি সমাধান করে আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা চাইলে ওটা দেখতে পারো। আমি দুটো ভিডিওরই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক হবে। তাহলে আমরা জানি সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি হয়। কখন? 1 বছর পর্যন্ত সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ দুটোই কি হয়? একই হয়, কিন্তু 1 বছরের পর সরল সুদের থেকে চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি হয়। সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদে বেশি লাভজনক হবে। তাহলে কোন অপশনটা হয়ে যাবে? এটা অপশন এ। যদি এখানে সময়টা নির্দিষ্ট করে বলা নেই যে এটা 1 বছর কিনা, যদি 1 বছর পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে দুটোই সমান হবে, কিন্তু যদি এটা 1 বছরের বেশি হয়, আমরা ধরেই নিচ্ছি 1 বছরের বেশি, সেক্ষেত্রে এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বেশি লাভজনক হবে। 2 নম্বরটা। 2 নম্বরটা কি বলেছে, এই সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে নিচের কোনটি সত্য। তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপক কত হয়? b² - 4ac। বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে মানে নিরূপকটা কি হবে? =0 হবে। সেক্ষেত্রে b² সমান কত হয়ে যাবে? 4ac, বা ac সমান কত হয়ে যাবে? b²/4। মানে অপশন সিটা হচ্ছে সঠিক। ঠিক আছে। 3 নম্বরটা দেখো, কি বলেছে, অবিন্যস্ত রাশিতত্ত্বের মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা মধ্যমানের গড়কে আমরা কি বলি? আমরা বলি মধ্যক বলি। তাহলে অপশন এটা হচ্ছে সঠিক। 4 নম্বরটা কি বলছে, 4 নম্বরটা হচ্ছে দুটি ঘনকের আয়তন অনুপাত এত হলে তাদের সমগ্র তলের অনুপাত কত হবে। তাহলে আয়তন অনুপাত কত দেওয়া আছে? আয়তন অনুপাত দেওয়া আছে 8:125। অতএব বাহুর অনুপাত কত হবে? এদের ঘনমূল বের করতে হবে। আটের ঘনমূল কত হয়? 2, 125/5। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? আমরা যে বাহু পেয়েছি, বাহুর বর্গ, মানে হয়েছে 4:25। মানে কোন অপশনটা সঠিক হচ্ছে? অপশন বি। ঠিক আছে। নেক্সট দেখো, বলছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। তাহলে ধরো এটা একটা বৃত্ত, আর একটা ধরো বৃত্ত এরকম অন্তস্থ ভাবে জাস্ট স্পর্শ করেছে এইভাবে। ঠিক আছে। সেক্ষেত্রে তাদের সাধারণ স্পর্শক কোনটা হবে? শুধুমাত্র এটাই হবে সাধারণ স্পর্শক। তাহলে সেক্ষেত্রে সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? 1টি। ঠিক আছে। নেক্সট, ছয়টা দেখো। 6টা বলছে cos θ বাই √1 - cos² θ, এটা আমার কত হবে? তাহলে উপরটা হচ্ছে cos θ, আর আমরা জানি 1 - cos² θ কি হয়? sin² θ। তাহলে কত হয়ে যাবে?
cos থিটা sin স্কয়ার থিটা বর্গমূল বলে কত হয়ে যাবে sin থিটা। আর cos থিটা বাই sin থিটা কি হয় cot থিটা। তাহলে কোন অপশনটা সঠিক হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, নেক্সট 2 এর দাগের অঙ্কগুলো। 2 এর আগেরটা কি বলেছে 180 টাকার 1 বছরের সুদ আসলে 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সুদ কত? সুদ যুক্ত আসল কত টাকা 198 টাকা। আসল কত? আসল হচ্ছে 180 টাকা। তাহলে অতএব সুদ কত হয়ে যাবে, এই দুটোকে বিয়োগ করলে কত হয়ে যাবে 18 টাকা। তাহলে 18 টাকা সুদ হচ্ছে কত টাকার মধ্যে 180 টাকার মধ্যে। তাহলে শতকরা মানে 100 টাকার মধ্যে কত টাকা হবে সেটাই হবে তোমার বার্ষিক সরল সুদের হার। তাহলে করলে কত হচ্ছে 18 10 180 শূন্য শূন্য গেলাম, তাহলে কত হচ্ছে 10 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার কত হয়ে যাবে 10 টাকা। ঠিক আছে, নেক্সট ডেটটা কি বলেছে দেখো, এর মান কত হলে এই সমীকরণের দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ তখনই সেটা দ্বিঘাত থাকবে যদি এক্স স্কোয়ারের সহগটাকে কি হতে হবে নট ইকুয়াল টু 0 হতে হবে। কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যখন এক্স স্কোয়ারের সহগটা 0 হয়ে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত হয়েছে p-3, এটা যদি 0 হয়ে যায় তখন কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে এখান থেকে p মান কত পাচ্ছি আমরা 3। তাহলে p মান কত হলে এটা দ্বিঘাত হবে না, p ইকুয়াল টু 3 হলে। নেক্সট এটা কি বলছে cos 40 প্লাস থিটা মাইনাস sin 50 মাইনাস থিটার মান কত হবে? কত দিয়েছে দেখো এখানে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে cos 40 প্লাস থিটাকে আমরা লিখতে পারি sin 90 মাইনাস 40 প্লাস থিটা। কারণ আমরা জানি কি sin 90 মাইনাস থিটা কি হয় cos থিটা হয়, মাইনাস sin 50 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়ে যাবে sin 90 মাইনাস 40 কত হয়ে যাবে 50, আর প্লাস থিটাটা মাইনাস থিটা মাইনাস sin 50 মাইনাস থিটা। তাহলে এই দুটো কেটে আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে 4টা। দুটি সদস্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হয়, অনুরূপ বাহুগুলি হয় সমানুপাতি। ঠিক আছে, 5টা দেখো 5টা বলেছে লম্ববৃত্তাকার চোখের আয়তন v হলে ভূমি ব্যাসার্ধ r হলে আর উচ্চতা h হলে h এর মান কত? তাহলে আমরা চোখের ক্ষেত্রে আয়তনের সূত্র কি জানি পাই ক্যাপিটাল R স্কয়ার ইনটু ক্যাপিটাল H। তাহলে এখান থেকে h এর মান কত হয়ে যাবে v বাই পাই r স্কয়ার। ঠিক আছে, ছয়টা কি বলেছে এই সংখ্যাগুলি যৌগিক গড় 13 হলে x এর মান কত হবে? তাহলে এখানে কত কত দেওয়া আছে 6 প্লাস 8 প্লাস 9 প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 4 প্লাস 12 প্লাস 14 প্লাস 17 প্লাস 30 প্লাস 24। কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে হোল ডিভাইডেড বাই কত হয়ে যাবে 10। এইটা সমান কত দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 13। তাহলে বা এটাকে যোগ করলে কত হচ্ছে 126 প্লাস xx কত হয়ে যাবে 2x বাই 10 সমান হচ্ছে 30।
তাহলে বা 126 প্লাস 2x সমান কত হয়েছে 130, বা 2x সমান কত হয়ে যাচ্ছে 130 মাইনাস 126, বা x সমান কত হয়ে যাচ্ছে 4/2 ইকুয়াল টু 2। তাহলে x সমান কত হয়ে যাবে 2। ঠিক আছে, নেক্সট 3 থেকে সত্য মিথ্যা। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। না, এটা মিথ্যে। 1 বছর পর্যন্ত সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের একই হয়, মানে ওদের পার্থক্য হবে 0 টাকা, কিন্তু এখানে বলেছে 1 টাকা, তো এক একটা হচ্ছে ফলস। 2 নম্বরটা দেখো, এক্স ও ওয়াই ব্যস্ত হয়ে থাকলে এক্স বাই ওয়াই ধ্রুবক হবে। এক্স আর ওয়াই যদি ব্যস্ত হয়ে থাকে তাহলে কি হয়, এক্স ভ্যারি যাইজ 1/y। তাহলে এখান থেকে আমরা কি পাই, এক্স সমান কত হয় কে বাই ওয়াই। তাহলে এখান থেকে কি পাই আমরা, এক্স ওয়াই সমান কে, কিন্তু এখানে বলছে এক্স বাই ওয়াই সমান কে, তাহলে এটাও কি হবে মিথ্যে। ঠিক আছে, 3 নম্বরটা দেখো। 3 নম্বর হচ্ছে দুটি এক কেন্দ্র বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। তাহলে দেখো এটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে এইটা, এবার এইটাকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটা বৃত্ত আঁকলাম। তাহলে এই দুটো বৃত্ত কি হলো, এক কেন্দ্র বৃত্ত, তাহলে এদের কোনো সাধারণ স্পর্শক থাকবে না, কিন্তু এখানে বলেছে কটা মাত্র সাধারণ স্পর্শক, একটি। তাহলে ভুল, এদের একটাও সাধারণ স্পর্শক থাকবে না, তাহলে এটাও ফলস। 4 নম্বরটা দেখো, বলছে sin 30 প্লাস sin 60 গ্রেটার দেন sin 90। তাহলে দেখা যায় sin 30 প্লাস sin 60, sin 30 কত হয় হাফ, sin 60 হয় √3/2, তাহলে 2 লসাগু হয়ে যাবে, বলে যাবে 1 প্লাস √3। তাহলে আমি যদি √3 এর মানটা বসিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 1.732/2, মানে হয়ে যাচ্ছে 2.732/2। এটা কত আমি ভাগ করলে ভাগ করলে হবে 1.366। ঠিক আছে, যেটা 1 থেকে বড়, মানে 1 মানে কত sin 90, তাহলে এটা সত্য। ঠিক আছে, 5 একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকের আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তাহলে একটি গোলকের আয়তন v1, প্রথম আয়তন v1 সমান গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই r1 কিউব। এখন v2 4/3 পাই, ব্যাসার্ধ কত করে দিয়েছে, আগের থেকে দ্বিগুণ করে দিয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে 8 × 4/3 পাই r1 কিউব, মানে 8 × v1। তাহলে এখনকার যে আয়তন সেটা কি হয়েছে, পূর্বের আয়তনের কগুণ হয়েছে 8 গুণ, কিন্তু প্রশ্নে বলেছে কগুণ হবে দ্বিগুণ, তাহলে এটাও হবে ফলস। নেক্সট, এই তথ্যগুলি সংখ্যাগুলোর মান হবে 2। আচ্ছা দেখা যাক, 5 কবার আছে 1 2 3 4, 2 কবার আছে 1 2 3 4, তাহলে 5ও 4 বার আছে, 2ও 4 বার আছে, তাহলে সংখ্যাগুলোর মান 2ও হবে 5 হবে, কিন্তু এখানে শুধুমাত্র কি বলেছে সংখ্যাগুলোর মান হচ্ছে 2, তাহলে এটাও ফলস। ঠিক আছে, নেক্সট 4 কি বলেছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় কর। তাহলে ধরি আসল সমান 2 টাকা, বার্ষিক সরল সুদের হার r% সমান কত হবে 5%, আর সুদ দেখো মাসিক সুদ যদি 1 টাকা করে হয়, প্রত্যেক মাসে 1 টাকা দেয়, তাহলে বার্ষিক সুদ কত হবে, বার্ষিক সুদ হবে 12 টাকা, 12 মাসের জন্য 12 টাকা।
ঠিক আছে। আর সময় তো বলা আছে কত, সময় টি মানে বার্ষিক যেটু বলছি তাহলে 1 বছর। তাহলে আমরা কি জানি, এটাকে আই দিয়ে লিখি, আই সমান কত হবে PTR/100। আই হচ্ছে সুদ, কত বলা আছে 12, পির মান জানি না, টি আছে 1, আর আছে 5%, তাহলে এটা 20, পি সমান কত দেবে 2, 12 × 20 সমান হবে 240 টাকা। ঠিক আছে, তাহলে আসল কত হয়ে গেল 240 টাকা। ঠিক আছে, নেক্সট। চারের 2 একটা বলছে, এক অংশীদারি ব্যবসায়ী 3 জনের মূলধন অনুপাত 3:5:8। প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায়ী মোট কত লাভ হচ্ছে। ধরি মোট লাভ সমান x টাকা, তাহলে x টাকার মধ্যে প্রথম ব্যক্তি ব্যক্তির লাভ কত, x ইন্টু প্রথম ব্যক্তির ক ভাগ আছে 3 ভাগ আছে, মোট ক ভাগ, মোট হচ্ছে 16 ভাগ, তাহলে এত টাকা মানে হচ্ছে 3x/16 টাকা। এবং তৃতীয় ব্যক্তির লাভ কত, তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 8x/16। এবার এই দুজনের পার্থক্যটাই বলে দিয়েছে 60 টাকা, তাহলে প্রশ্ন অনুসারে (8x/16 - 3x/16 সমান হচ্ছে 60 টাকা। তাহলে বা 16 যদি লসাগু করি তাহলে উপরে কত হয়ে যাবে, 8x - 3x মানে 5x সমান 16, তাহলে x সমান কত হয়ে যাবে 60 × 16 ডিভাইডেড বাই 5, 12, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে 12×6 = 72, 192 টাকা। ঠিক আছে, নেক্সট। চারিত্রের একটা তিনটা কি আছে দেখো, বলছে a/2 সমান b/3 সমান c/4 সমান কত আছে 2a - 3b + 4c / p হলে p এর মান কত হবে। তাহলে এটাকে ধরে নিই, এটা সমান k ধরে নিই, তাহলে এখান থেকে আমরা কি পাবো a/2 সমান k, b/3 সমান k, আর c/4 সমানও k। তাহলে এখান থেকে পাবো আমরা a সমান 2k, b সমান 3k, c সমান 4k। তাহলে অতএব এবার এইখানে বসিয়ে দিই, এই জায়গায় মানটা বসাবো, তুলি মানটা 2a - 3b + 4c / p সমান কত হয়ে যাচ্ছে k। তাহলে বা এর জায়গায় 2k বসালে এটা কত হয়ে যাবে 4k, - 3k বসালে 3 × 9k, প্লাস 4 বসালে 16k / p সমান হচ্ছে k। তাহলে বা এটা কত হচ্ছে 16 × 4 = 20, 20 থেকে 9 গেলে 11k / p সমান k। তাহলে বা p সমান হয়ে যাবে 11k / k, তাহলে বা p সমান হয়ে যাবে 11। ঠিক আছে, তাহলে p এর মান হয়ে যাচ্ছে 11। নেক্সট।
চারটা কি বলছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একটি অপরটি অনন্য হলে পির মান কত? তাহলে বীজদ্বয় একটি অন্যটি অনন্য মানে ওদের বীজদ্বয়ের গুণফল হবে 1। ধরি একটি বীজ সমান আলফা, তাহলে অতএব অপর বীজ কত হয়ে যাবে 1/α। তাহলে বীজের গুণফল কত হয়ে যায় না, আলফা ইন্টু 1/α সমান কত হয়ে যায় ধ্রুবক পদ এখানে কতটা আছে, এই p-4 ধ্রুবক পদ বাই x স্কয়ারের সহগ হচ্ছে 4। তাহলে এটাকে কাটলো, তাহলে p-4 সমান হয়ে গেল 4, তাহলে বা p সমান হয়ে গেল 4 + 4, তাহলে p সমান হয়ে গেল 8। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 কি বলেছে, ABC এর BC বাহু সমান্তরাল সরলরেখা PR Q বিন্দুতে ছেদ করেছে। AP হচ্ছে 4 সেমি, এটা 4 সেমি, QC হচ্ছে 9 সেমি, তাহলে আর দিয়ে আছে PB সমান হচ্ছে AQ, তাহলে PB দৈর্ঘ্য কত হবে? তাহলে এখান থেকে আমরা কি পাবো, AP বাই থালাসিক পদ্ধতি কি পাবো, AP বাই কি পাবো PB সমান কত পাবো AQ বাই QC। নেক্সট কি পাবো, দেখো PB এর মান বের করতে হবে। আচ্ছা AP এর মান দেওয়া আছে, আছে 4, PB যেরকম আছে থাক, AQ এর জায়গায় বসাচ্ছি PB, কারণ AQ সমান PB আর QC বলা আছে 9। তো এখানে কি হচ্ছে, PB স্কয়ার সমান কত হয়ে যাচ্ছে 36, বা PB সমান কত হয়ে যাচ্ছে √36, বা PB সমান হয়েছে 6 সেমি। ঠিক, নেক্সট ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে P একটি বিন্দু, এটা একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে, দেখা যায় ও কেন্দ্র একটা বৃত্ত দেওয়া আছে যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, এটা 5 সেমি, এটাও 5 সেমি, ও বিন্দু থেকে 13 সেমি দূরে P একটা বিন্দু, এখানে একটা P একটা বিন্দু আছে যার দূরত্ব হচ্ছে 13 সেমি। PQ ও এবং PR বৃত্ত থেকে স্পর্শ, তাহলে এটা হচ্ছে Q আর এটা হচ্ছে R। PQOR এই যে চতুর্ভুজটা আছে এর ক্ষেত্রফল কত? তাহলে এটা কি হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে PQR সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই, এটা 90 ডিগ্রি মানে কি, বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে OP স্কয়ার ইকুয়াল কত হয়ে যাবে OQ স্কয়ার প্লাস QP স্কয়ার। তাহলে এখানে QP স্কয়ার সমান কত হয়ে যাবে OP স্কয়ার মাইনাস OQ স্কয়ার, তাহলে বা QP স্কয়ার সমান কত হয়ে যাবে OP এর মান কত, OP এর মান হচ্ছে 13, তাহলে 13 স্কয়ার মাইনাস OQ হচ্ছে 5, তাহলে বা QP স্কয়ার সমান কত হয়ে যাবে 169 মাইনাস 25 মানে হচ্ছে 144।
তাহলে বা কিউপি সমান হয়ে যাবে 12 সেমি। তাহলে এটা কত গেল 12 সেমি, ঠিক আছে। তাহলে কিউ ও পি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? তাহলে অতএব ত্রিভুজ কিউ ও পি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি। কিউ ও পি হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা? ভূমি হচ্ছে কিউপি মানে হচ্ছে 12, আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত হচ্ছে 5, তাহলে হচ্ছে ভূমি হচ্ছে 12, উচ্চতা হচ্ছে 5, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 5 এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কত গেল 6 মানে হলো 30। অনুরূপভাবে আরেকটা যে ত্রিভুজ হচ্ছে কিউ ও আর পি, ও আর পি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ও আর পি এর ক্ষেত্রফল কত হবে? 30 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো এই যে আমাকে এই চতুর্ভুজটা বলেছিল পি কিউ ও আর, এই চতুর্ভুজটা দুটো পার্টে দুটো ত্রিভুজে বিভক্ত। এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমটা হচ্ছে 30, নিচেরটাও 30। তাহলে টোটাল যে চতুর্ভুজটা হচ্ছে পি কিউ ও আর, এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত হচ্ছে? 30 আর 30 60। তাহলে অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত হবে? 60 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট দেখো 7টা। ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা, এখানে একটা জ্যা আছে, এখানে একটা জ্যা আছে, এই দুটো জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। নাম আছে তার এবি আর সিডি। সিডি হচ্ছে 6 সেমি, এটা 6 সেমি, তাহলে বৃত্তটি ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? আজ আছে এ ও বি 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও 60 ডিগ্রি হবে। তাহলে কোণ এ ও বি সমান কোণ সিওডি সমান 60 ডিগ্রি। আর ত্রিভুজ সিওডি এর সিওডি ত্রিভুজের এই দুটো কোণ সমান, তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। এর ওসি সমান ওডি, কারণ কি না একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কোণ ও সি ডি সমান কোণ ও ডি সি। তাহলে এগুলো এটা যদি 60 ডিগ্রি হয়, বাকি দুটো কত করে হবে? বাকি দুটো 60 ডিগ্রি করে হবে। তাহলে অতএব ত্রিভুজ ও সি ডি একটি সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে অতএব এই সমান প্রত্যেকটা বাহু সমান হবে, ওসি ওডি আর সিডি সবই সমান হবে। তাহলে ওসি সমান ওডি সমান সিডি। সিডি কত বলা ছিল? 6 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ কত হয়ে গেল? অতএব ব্যাসার্ধ হয়ে গেল 6 সেমি, ঠিক আছে। নেক্সট 8টা tan থিটা প্লাস cot থিটা সমান 2। আমার এর আগে যেটা 18 নম্বর পেজের যে স্কুলটা করেছিলাম তাতেও সেম এরকম একটা অঙ্ক ছিল, tan থিটা প্লাস cot থিটা সমান 2। সেখান থেকে আমরা বের করেছিলাম
থিটার মান কত? 45 ডিগ্রি। যদি না বুঝতে পারো তোমরা প্রথম ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে থিটার মানটা কীভাবে এখান থেকে 45 ডিগ্রি এনেছিল। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দিই, কোসেক থিটা চেয়েছে, তাহলে কোসেক 45 সমান হয়ে যাচ্ছে কোসেক 45 কত হয়? √2। ঠিক আছে, নেক্সট নয়টা কি আছে? স্তম্ভের ছায়া দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত এত হলে সূর্যের উন্নতিকোণ কত? তাহলে ধরলাম এটা একটা ত্রিভুজ, এর উন্নতিকোণটা ধরলাম থিটা, আর স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে √3, তাহলে ধরে নিলাম ছায়া দৈর্ঘ্য হচ্ছে √3 আর স্তম্ভের উচ্চতা হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ট্যান থিটা সমান কত পাবো? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে বা ট্যান থিটা সমান কত হবে? কে কেটে যাবে, তাহলে 1/√3, তাহলে বা ট্যান থিটা সমান কত হয়? ট্যান কত মান 1/√3 হয়? ট্যান 30, তাহলে থিটা সমান কত হবে? 30 ডিগ্রি। অতএব উন্নতি কোণ সমান হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দশের আকৃতিতে ঘনাকাকৃতি ঘরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা যখন এত এবং এবি এ প্লাস বি প্লাস সি 25, এবি বিসি প্লাস সি এতে যোগ করে দেওয়া আছে 240.5, বলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি দেখা যাবে তার দৈর্ঘ্য। তাহলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দৈর্ঘ্য রাখা হয় সেটা হচ্ছে কি? কর্ণের দৈর্ঘ্য। আর কর্ণের সূত্র কি হয়ে যায়? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে √, দৈর্ঘ্য আছে এ বি প্লাস সি, এটা একটা সূত্র হয়। কি সূত্র হয়? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে মানটা বসিয়ে দিই, এ প্লাস বি প্লাস সি কত দিয়েছে? 25, তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এটার মান দিয়েছে 240.5 এখন সমান কত হয়ে যাবে? এটা যাবে 625 মাইনাস এটা হয়ে যাবে 481 এখন। তাহলে 4 বলতে পারলে 4 144 এখন সমান হয়ে যাবে 12 এখন। ঠিক আছে, নেক্সট বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ হলে শঙ্কুর উচ্চতা ভূমি ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে ধরি উচ্চতা সমান এই দেখো, আর ব্যাসার্ধ সমান আর একক। প্রশ্ন অনুসারে কি বলা আছে? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? পাই আর এল, এল এর জায়গায় আমরা কি লিখি? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার লিখতে পারি। এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা কি হচ্ছে? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার তার √5 গুণ। ঠিক আছে, তো বোথ সাইড থেকে পাই কেটে দিলাম, একটা কাটলাম। এবার বোথ সাইডে যদি বর্গ করে দিই তাহলে কত হয়ে যাবে? আর স্কয়ার প্লাস হোল স্কয়ার, আর এখানে কত পড়ে আছে? একটা √5 পড়ে আছে আর একটা আর পড়ে আছে। ঠিক আছে, তাহলে স্কয়ার করলে এই রুটটা উঠে চলে যাবে, তাহলে কত যাবে? আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান হয়ে যাবে 5r স্কয়ার। তাহলে এইচ স্কয়ার সমান কত হয়ে যাবে? এই আর স্কয়ারটা এখান থেকে বিয়োগ হয়ে 4r স্কয়ার। তাহলে আমি কি বলেছে? উচ্চতার ভূমি, তাহলে উচ্চতা প্রথম উপরে থাকবে, এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান কত হয়ে যাচ্ছে? 4, তাহলে বা এইচ বাই আর সমান হয়ে যাচ্ছে 2/1। তাহলে কত? h/r সমান হয়ে যাচ্ছে 2:1। ঠিক,
নেক্সট। নেক্সট কি বলছে, প্রথম 2n+1 সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা এত হলে n এর মান নির্ণয় করো। তাহলে এখানে মধ্যক বলা আছে, এখানে যে 2n+1 যে আছে এটা একটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক কি হয় না, 2n+1 এটা একটা বিজোড়, তার সাথে কি হয় 1 যোগ হয়ে 2 কে ভাগ করতে হয়। আর এইটারই মান কত বলা আছে, n+103/3। তাহলে বা কত হয়ে যাবে, এটা 2n+2/2 সমান কত হয়ে যাবে, n+103/3। তাহলে কত যাবে, কোনাগুলো গুণ করলে 6n+6 এটা যাবে 2n+206। তাহলে 6n - 2n সমান কত যাবে, 206 - 6 এটা যাবে 4n, এটা যাবে 200, n সমান হয়ে যাবে 200/4 মানে হয়ে যাচ্ছে 50। তাহলে বা n সমান হয়ে যাচ্ছে 50। ঠিক আছে, তাহলে এতটাই থাকলো। থ্যাংক ইউ।